বিষ্ণু শরণম অশেনপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020। আমি নারায়ণী অধিকারী, সহকারী শিক্ষিকা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ধর্মাচার ও ধর্মানুষ্ঠান, ধর্মীয় আচার ও অনুষ্ঠান এগুলি সম্পর্কে জানব, শিখব এবং নিজের জীবনে প্রয়োগও করতে পারব। তো আজকে আমরা প্রথমে জানি ধর্মাচার। ধর্মাচার কি? ধর্মাচার আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় তাই ধর্মাচার। এগুলো লোকাচারও বটে। এর মধ্যে থাকে মাঙ্গলিক কর্মের নির্দেশ, অর্থাৎ আমাদের জীবনকে সুন্দর, সুখময়, আনন্দময় এবং কল্যাণকর করার জন্য কতগুলো মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়, আর এই অনুষ্ঠানগুলোই হচ্ছে ধর্মাচার অনুষ্ঠান। এবার আসি আমরা অনুষ্ঠানে। অনুষ্ঠান হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা অনুষ্ঠান করে থাকে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে। ধর্মশাস্ত্রে পূজা ছাড়াও অনেক অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে। এগুলো হলো অনুষ্ঠান। অর্থাৎ ধর্মাচার হচ্ছে যে সমস্ত আচার আচরণ পালন করা হয় সেগুলো হচ্ছে ধর্মাচার। আর ধর্মাচার পালন করার জন্য যে আয়োজনগুলো করা হয় সেটাই হচ্ছে ধর্মানুষ্ঠান। মূলত জীবনটাকে কল্যাণময়, সুখময় ও আনন্দময় করে রাখার চেষ্টা করে থাকে সতত। ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান সম্পর্ক খুবই নিবিড়। ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান সম্পর্ক হচ্ছে খুবই নিবিড়, ঘনিষ্ঠ সম্পর্ক। ধর্মাচার করতে গেলে ধর্মানুষ্ঠানের প্রয়োজন হয়। যদি আমরা কোনো ধর্মাচার করতে যাই তখন একটা ধর্মানুষ্ঠানের আয়োজন করতে হবে। আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার করতে হবে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ধর্মাচার করতে হবে। এবার আসি আমরা ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা আচারের সম্পর্ক। ধর্মাচার, ধর্মানুষ্ঠান ও পূজা আচারের সম্পর্ক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলোই ধর্মাচার। আমরা সেই প্রথমেই জানলাম যে আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয়, অর্থাৎ চর্চা করা হয়, সেটা হচ্ছে ধর্মাচার। তদ্রূপ এখানেও সুন্দর করে দেওয়া হয়েছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলো হলো ধর্মাচার। অপরদিকে ঈশ্বর দেবদেবীর স্তব স্তুতি প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মানুষ্ঠান। আমরা এখানে ধর্মানুষ্ঠানও জানলাম যে 12 মাসে 13 পার্বণ। কথাই বলে 12 মাসে 13 পার্বণ। পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ দেয়া আছে। এই যে দেবদেবীর উদ্দেশ্যে ঈশ্বর বা দেবদেবীর স্তব স্তুতি প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মাচার। ধর্মানুষ্ঠান ও পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত। ধর্মানুষ্ঠান এবং পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত। ধর্মাচার হচ্ছে ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত। আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করা হয়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা সচরাচর দেখি যে সেখানে ধর্মাচার পালন করা হয়। কতগুলো আচার আচরণ, কীভাবে পূজা করতে হবে, কেমন করে কী করতে হবে, এগুলো করতে হয়। তো পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান। আমরা জানি পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান। এখানে কী করা হয়? পূজার সঙ্গে মিশে আছে নানা রকম ধর্মাচার। অর্থাৎ পূজা করার সময় কতগুলো নিয়ম আছে, কর্ম আছে এবং সেই সাথে একটা উৎসবও পালন করা হয়। আর এই উৎসবটাই হচ্ছে ধর্মানুষ্ঠান।
ধর্মানুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও পালন করতে হয়। যদি আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চাই তাহলে নির্দিষ্ট কতগুলো কী করতে হবে, আচার আচরণ পালন করতে হবে ধর্মীয়। তো আমরা জানলাম ধর্মাচার, ধর্মানুষ্ঠান এবং কি জানলাম, পূজা আচারের সম্পর্ক। এই ধর্মাচার এবং ধর্মানুষ্ঠানের সাথে পূজা আচারের সম্পর্ক। তো এবার আমরা আসি কতিপয় ধর্মাচার সম্পর্কে। কতিপয় ধর্মাচার জানি। ধর্মাচারগুলো কি কি আশা করি তোমরা অনেকেই জানো। হ্যাঁ, যেমন সংক্রান্তি উৎসব, তারপরে হচ্ছে গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতে খড়ি, নবান্ন, বর্ষবরণ, দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠান। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের সংস্কৃতি। এগুলো হচ্ছে আমাদের কি কতিপয় কতিপয় ধর্মাচার। তো এখন আমরা ধর্মাচার, কতিপয় ধর্মাচারের নাম জানলাম। এখন আসি আমরা বিস্তারিত বর্ণনায়। তো প্রথমে আসি আমরা সংক্রান্তিতে। আচ্ছা, সংক্রান্তি নামটির সাথে সবাই আমরা পরিচিত। এখানে দেখা যাচ্ছে যে বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এদিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব হয়। তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তির উৎসব উল্লেখযোগ্য। আমরা বাঙালি সমাজে দেখি যে পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তি এই উৎসবটা কিন্তু পালন করি এই দিনে। সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও আবার বলে সাকরাইন, সাকরাইন নামে পরিচিত। তবে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তো সংক্রান্তির আরও কিছু অংশ আছে, আমরা এখানে দেখি। হ্যাঁ, পিতৃপুরুষের তর্পণ করা হয় এবং দেখা যাচ্ছে যে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে শিব পূজা। শিব পূজাকে আবার নীল পূজাও বলে। শিবের পূজা করা হয় অনেক স্থানে, আবার একে বুড়ো শিবও বলা হয়। শিব পূজার আরেকটি অঙ্গ হচ্ছে চড়ক পূজা। শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি মঙ্গলজনক উৎসব পালন করা হয়। তো আমরা সংক্রান্তি সম্পর্কে এতক্ষণ জানলাম। এবার আসি আরেকটি ধর্মাচার, সেটা হচ্ছে গৃহপ্রবেশ। আমরা সচরাচর দেখি, যদি আমরা নতুন কোনো গৃহ নির্মাণ করি বা বাড়িঘর তৈরি করি, তো হুট করে আমরা সেই বাড়িতে উঠতে পারি না। কি করা হয়, প্রথমে বাড়িটা তৈরি করার পরে সেখানে একটা যজ্ঞের আয়োজন করা হয়। তো দেখি এখানে কি বলা হয়েছে, নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু ও ভূমি দেবতা এবং গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়। যদি একটা গৃহ নির্মাণ করা হয়, সেই গৃহটাতে আমরা গৃহ নির্মাণ হলেই কি হুট করে উঠি না, আমরা কি করি, একটা যজ্ঞের আয়োজন করি। সেই যজ্ঞে ওই গৃহপতি অর্থাৎ যিনি যে বাড়িটা নির্মাণ করেছেন, সে তার একটা নির্দিষ্ট উপাসক থাকে, দেবতা থাকে। সেই দেবতা অর্থাৎ ভূমি দেবতা এবং গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়। তো আমরা সংক্রান্তি জানলাম, গৃহপ্রবেশ জানলাম। এবার আরেকটি ধর্মাচারে আসি, সেটি হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। খুবই আনন্দময় অনুষ্ঠান এটি। এই দিন জামাইকে শাশুড়ি কি করে, শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়, জামাইকে নতুন জামা কাপড় দিতে হয়। জামাই শাশুড়ি সহ যত অন্যান্য আর পরিবারের আত্মীয় আছে, সাধ্যমতো জামাই চেষ্টা করে তাদেরকেও নতুন কাপড় চোপড় দেওয়ার জন্য। এই দিনে
অনুষ্ঠিত হয় সন্তান কামনায় এবং সন্তান মঙ্গল কামনায়। ষষ্ঠী দেবীর পূজা করা হয়। তো জামাই ষষ্ঠী একটি আনন্দময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা ষষ্ঠী তিথিতে করা হয়। এবার আমরা আসি রাখি বন্ধন। রাখি বন্ধন, রাখি শব্দটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন। এদিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতা বেঁধে দেন। ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখি বন্ধন। শুধু যে নিজের ভাইয়ের হাতেই এই সুতোটি দেয়া হয় তা কিন্তু না, আত্মীয় অনাত্মীয় ভাইদের হাতেও রাখি পরানো হয়। এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই পর্বটি পালন করা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই পর্বটি পালন করা হয়, তাই এটিকে রাখি পূর্ণিমাও বলা হয়। এবার আসি আমরা ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়া হচ্ছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়। পুরাণে উল্লেখ আছে এই তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন। তারই পূর্ণ প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। এই কল্যাণব্রত স্মরণে রেখে বর্তমানকালের বোনেরা এই দিনটি পালন করেন। ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ না করে সেজন্য সতত কামনা বোনেদের। এই দিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেয়া হয়। বাঁ হাতের করে অথবা অনামিকা আঙ্গুল দিয়ে চন্দনে ঘি দধিমঙ্গলও হতে পারে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বলা হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। এজন্য এই অনুষ্ঠানের নাম ভাইফোঁটা। ভাইকে ফল মিষ্টি পায়েস লুচি বিভিন্ন উপাদেয় খাবার পরিবেশন করা হয়। শুধু পারিবারিক গণ্ডির মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধর্মাচার জানলাম। ধর্মাচার কি? আমাদের জীবনকে সুন্দর করার জন্য যে মঙ্গলময় কল্যাণকর কিছু আচার চর্চিত হয় সেগুলো হচ্ছে ধর্মাচার। যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলো হচ্ছে ধর্মানুষ্ঠান। আর পূজা এবং ধর্মাচার ধর্মানুষ্ঠানের যে সম্পর্ক এটিও আমরা জানলাম। এবং কতিপয় ধর্মাচার, যে এই ধর্মাচারগুলোর নামও আমরা শিখলাম। ধর্মাচারগুলোর নাম কি কি আশা করি তোমাদের মনে আছে। সংক্রান্তি উৎসব, তারপরে হচ্ছে গৃহপ্রবেশ, ভ্রাতৃত্ববোধ, রাখি বন্ধন ইত্যাদি। তো আমরা বর্ণনাগুলো জানলাম। আমরা এগুলি অবশ্যই শুধু যে জেনে রেখে রাখবো তা না, আমরা নিজের জীবনে প্রয়োগ করব। তো আশা করি এরপরে আরও যেগুলি আছে, আমরা যেগুলি জানলাম বাকিগুলো, এই যে এখানে আমরা আজকে জানলাম সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, বাকিগুলো আমরা আরও বিস্তারিত আগামী ক্লাসে জানবো। দীপাবলি, হাতে খড়ি, নবান্ন, বর্ষবরণ, দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ, এই ধর্মীয় অনুষ্ঠানগুলো, ধর্মীয় উৎসব, এই সংস্কৃতিগুলো সম্পর্কে আমরা আগামী দিনে আগামী ক্লাসে বিস্তারিত জানবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।